একটি বিচারিক সংস্কার রোডম্যাপের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। গত 15 মাসে এই সংস্কারের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, কার্যকারিতা এবং জনগণের অভিগম্যতা নিশ্চিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি উৎসব। এসেছেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। বহু বছর বন্ধু সহপাঠীদের এই মিলন মেলায় চলছে কুশলাদি বিনিময়। বন্ধু বান্ধবদের সাথে আমাদের দেখা হচ্ছে, সবার সাথে কৌশল বিনিময় হচ্ছে। এটার যে অংশগ্রহণ করতে পারছে এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এবং যারা আয়োজন করছে তারাও সুন্দরভাবে আয়োজনটা করছে, এটা আমরা খুব ভালো লেগেছে। এবং প্রবীণ তরুণদের একটা মিলন মেলা। এত বছর পর আমি এখানে আসতে পারলাম, আমার পুরনো টিচার, আমার সহপাঠী সবাইকে দেখতে পাচ্ছি, এটা খুবই আনন্দের। পতাকা উত্তোলন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। উপাচার্য বলেন, অন্ধ রাজনীতির কারণে বিভক্তি, সরকার নয় সমাজ নিয়ে বিশ্ববিদ্যালয় চললে কমবে রাজনৈতিক প্রভাব। সমাজকে সাথে নিয়ে চলতে হবে। বিশ্ববিদ্যালয় সরকারের দিকে তাকিয়ে থাকবে না। আমি যদি শীত দ্বারা উঁচু করে চলতে চাই, সরকারি নির্ভরশীলতা আমাকে কমাতে হবে। তাহলে অটোমেটিকলি রাজনৈতিক দলীয়পনাও কমে আসবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের বিচার ব্যবস্থা বর্তমানে একটি বিচারিক সংস্কার রোডম্যাপের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। গত 15 মাসে এই সংস্কারের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, কার্যকারিতা ও জন অভিগম্যতা নিশ্চিত করা। এই সংস্কারের মূল উদ্দেশ্য কেবল প্রশাসনিক পরিবর্তন নয়, বরং নৈতিক রূপান্তর ঘটানো। তিনি জানান, দেশের এই প্রেক্ষাপটে বিচার বিভাগকে জাতীয় রূপান্তরের নৈতিক অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। রায়হান কবির, ৭১, ঢাকা।